হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে তো আপনি চাইলে আপনার ফোনটি দিয়ে, যে হাতের ফোনটি আছে এটা দিয়ে আপনি চাইলে আপনার ঘরের টিভি বা বাসার টিভি, এসি সহ আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন জাস্ট আপনার ফোনটি দিয়ে। তো তার জন্য জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইউজ করতে হবে। তো আপনার মধ্যে যাদের ফোনটি এমআই, শাওমি বা রেডমি কোম্পানির আপনি ব্র্যান্ডের ইউজ করে থাকেন ফোনটি, তো তাদের জন্য 100% আপনি আপনার ফোনটি দিয়ে আপনি আর এমআই টিভির রিমোট বানিয়ে ফেলতে পারেন, বা আপনি চাইলে এসি কন্ট্রোল করতে পারেন জাস্ট আপনার ফোনটি থেকে। তো তার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা শুধুমাত্র যারা এমআই ফোন ইউজ করে থাকেন বা শাওমি বা রেডমি ব্র্যান্ডের ফোনটি ইউজ করে থাকেন, তো তারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। এবং যাদের ফোনটি এমআই বা শাওমি বা রেডমি ব্র্যান্ডের, তো তারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনি চাইলে আপনার ফোনটিকে রিমোট মতো বানিয়ে ফেলতে পারেন, যার ক্ষেত্রে আপনি এসি এবং টিভি দুটোটাই কন্ট্রোল করতে পারেন। তো চলুন কথা না বলে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন কি। তো তার আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনার ভিডিওটা একটা লাইক করে দিন। আর এখন পর্যন্ত আপনি আমার চ্যানেল নতুন হলে, এই যে ভিডিওটা লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, সরাসরি ওখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন, তাতে করে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, জাস্ট সরাসরি দেখিয়ে দিই কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তারা তো বন্ধুরা, এখন জাস্ট অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। জাস্ট অ্যাপ্লিকেশনটিতে কাজটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যখন আপনি ওপেন করবেন, ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্যামসাং এবং সনি ব্র্যান্ডের দুইটি টিভি ইউজ করে দেখছি। আমি এখান থেকে আসলে কি এই অ্যাপ্লিকেশনের দিকে কি আপনি রিমোট বানিয়ে ফেলতে পারবেন আপনার ফোনটিকে, মানে আপনি কি রিমোট হিসেবে আপনার ফোনটিকে চালাতে পারবেন কিনা। তো আসলে আমি দেখছি যে এখান থেকে 100% রিমোট হিসেবে চালানো যায়। জাস্ট আপনার এমআই যে ফোনগুলো আছে এগুলো থেকে আপনি 100% পারবেন। তো এখানে জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সরাসরি প্লাস আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট টিভি হলে টিভি চুজ করে নেবেন, আর এসি হলে দেখতে পাচ্ছেন এসি চুজ করে নেবেন। তো আমি জাস্ট টিভিতে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন টিভি, জাস্ট আমি টিভিতে ক্লিক করে দিলাম। টিভিতে ক্লিক করার দেওয়ার পর অবশ্যই আপনাকে ওই ব্র্যান্ডের, আপনার যে টিভিটির ব্র্যান্ডের নাম আছে ওই ব্র্যান্ডটি সার্চ করে দিতে হবে। জাস্ট এখান থেকে ধরেন আমি স্যামসাং বা সনি একটাই সার্চ করে দিতে পারি। তো জাস্ট আমি এখান থেকে সার্চ করছি না, জাস্ট সার্চ করে নিয়ে অ্যাড করে নেবেন। জাস্ট এখান থেকে সার্চ করে নিয়ে অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট স্যামসাংটা দেখি, এখান থেকে যাদের স্যামসাং আছে তারা স্যামসাং লিখে সার্চ দেবেন। তো এখান থেকে রিমোটটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি জাস্ট ভলিউম বাড়াতে পারবেন, এখান থেকে আপনি টিভি অফ অন করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে চ্যানেল আপ ডাউন করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে নিচে গেলে আপনি এখানে নাম্বারগুলো পেয়ে যাবেন। এখান থেকে নাম্বার টাইপ করে চ্যানেল শর্টকাট করে নিতে পারেন। তো এখান থেকে অনেক অপশন আছে যেগুলো আপনারা অন্য কোনো রিমোটে আপনারা পাবেন না। এখানে জাস্ট সকল কিছু এখান থেকে আছে। আপনি চাইলে স্পোর্টস বা অনেক কিছু দেখতে পারেন এই অ্যাপটি দ্বারা। তো চাইলে এখন দেখে দিই কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সরাসরি গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি আমার গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আসার পর জাস্ট এখানে সার্চ দেবেন এমআই রিমোট কন্ট্রোলার ফর টিভি, টিভি, এসি অ্যান্ড মোর। এখানে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং ওপেন করুন। যেভাবে দেখে সেভাবে কাজ করুন, তাহলে আশা করি আপনি আপনার ফোনটিকে রিমোট হিসেবে কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।